নারকেল কুচি আর তিল দিয়ে এইভাবে কচি শাক করে একদিন খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। এখানে আমি কচি শাকটা কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি কিছুটা নারকেল কুচি। এবারে নারকেল কুচিটা আমি তেলে দিয়ে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে নারকেলটা দিয়ে দিলাম, দিয়ে এবারে লাল লাল করে ভেজে নেব। নারকেলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দেবো আমি কিছুটা পরিমাণ সাদা তিল। তিল দিয়েও নারকেলের সঙ্গে ভালো করে ভেজে নেব, ভেজে তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দেব 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব রসুনের গন্ধটা না যাওয়া পর্যন্ত। এইবারে দেবো 1 চামচ লঙ্কার বাটা। লঙ্কার বাটাটা দিয়েও আবার নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কচি শাকটা। সিদ্ধ করে রাখা কচি শাকটা দিয়ে দিলাম। এইবার দেবো এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা চেরা, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তারপরে দেবো হলুদ গুঁড়ি, স্বাদ মতো লবণ, আর দেবো মিষ্টির জন্য 1 টুকরো গুড়। দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না কচি শাক থেকে জলটা একদম শুকিয়ে যায় ততক্ষণ রান্না করে নেব। কচি শাকের জল শুকিয়ে এসছে। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা নারকেল আর তিল, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা প্রায় হয়ে এসছে। এইবারে নামিয়ে নিলাম। কচি শাক একদম রেডি। এইভাবে একদম খেয়ে দেখবেন, আশা করি ভালোই লাগবে।